রিলস ভিডিও আসলে কিভাবে ভিডিও আপলোড করলে রিলস ভিডিওটা ভাইরাল হবে, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেব। কিছু বিষয় আপনাদের সামনে তুলে দেব ফেসবুকের গাইডলাইন অনুযায়ী। অবশ্যই আমার ভিডিও দেখে আপনার উপকারে আসবে। আপনার যদি উপকারী মনে হয় তাহলে এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন। আর লেট করি না, আমরা মূল বিষয়ে চলে যাই। আসলে আমরা রিলস ভিডিও তৈরির সময় যেগুলো বিষয় আমরা লক্ষ্য করব, ফেসবুকের গাইডলাইন যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হবে না। আপনাকে রিলস ভিডিওতে যেগুলো প্রয়োজনীয়, যেগুলো ব্যবহার না করলে আপনার স্বয়ংসম্পূর্ণ হবে না, আমরা সেই বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করব। এক, যে বিষয়গুলো ফেসবুকের গাইডলাইনে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে তখন আপনার রিলস ভিডিওটা ভাইরাল করবে না। অনেকেই বলে শর্ট ভিডিও ভাইরাল হয়। আসলে শর্ট ভিডিও ভাইরাল হয়, কিন্তু ওটা খুবই যারা বড় ইউজার তাদের রিলস ভিডিওটা ভাইরাল হয়ে যায়, কারণ তাদের ফলোয়ার্স বেশি। আর আমরা যারা নতুন ইউজার আছি তাদেরকে কিন্তু গাইডলাইন মেনেই চলতে হবে। যদি গাইডলাইন না মানেন তাহলে কিন্তু আপনি ভাইরাল হবেন। অতএব 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনাকে রিলস ভিডিও ভাইরাল তৈরি করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনাকে আপনাকে গুরুত্বপূর্ণ ক্যাপশন দিতে হবে। আপনাকে বিষয়ভিত্তিক আপনাকে ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা খুবই জরুরি, এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য ক্যাপশনটা খুবই জরুরি। তৃতীয় যে বিষয়টা, আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, পপুলার হ্যাশট্যাগ এবং বিষয়ভিত্তিক হ্যাশট্যাগ। আপনি হ্যাশট্যাগ যদি বিষয়ভিত্তিক হ্যাশট্যাগ না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না এবং আপনার ভিডিওতে ভিউজ হবে না। অতএব অবশ্যই বিষয়ভিত্তিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন। চতুর্থ যে বিষয়টা, আপনাকে ট্যাক্স ব্যবহার করতে হবে। আপনাকে কিছু স্টিকার ব্যবহার করতে হবে যাতে শ্রোতা আপনার ভিডিওতে আকর্ষণ হয় এবং মনোযোগ হয়। আপনি অবশ্যই আপনাকে আপনাকে ভালো ট্যাক্স ব্যবহার করতে হবে বিষয়ভিত্তিক, এবং আপনি গুরুত্বপূর্ণ কিছু স্টিকার যেটা ভিডিওর সাথে যায় সেরকম স্টিকার ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুবই পপুলার এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পঞ্চম যে বিষয়টা, আসলে ফেসবুকের যে গাইডলাইন সেটা হচ্ছে 720 মেগাপিক্সেলের মধ্যে আপনাকে ভিডিও কোয়ালিটি রাখতে হবে। আপনাকে আমি যে বিষয়টা বলবো, আপনি 1080 মেগাপিক্সেলে আপনার ভিডিওটা তৈরি করবেন। যখন ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করবেন তখন ওইটা অটোমেটিক সে 720 হয়ে যাবে। তখন রেজুলেশনটা আরও খুবই ভালো হবে, মজবুত হবে, স্ট্রং হবে। তখন আপনার ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে এবং শ্রোতার মনোযোগ আকর্ষণ করবে। অবশ্যই আপনি এই বিষয়টা, আমি যে 5টা বিষয় তুলে ধরলাম, আপনি যদি রিলস ভিডিওতে সেই 5টা বিষয় মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত ভাইরাল হবেন। ইনশাল্লাহ আমার এই কথাগুলা আপনার অবশ্যই উপকারে আসবে আমি মনে করি। আমি কিন্তু সেই 5টা বিষয় আমি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে বলতে চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মনে নেক আশা পূরণ করুক, আপনারা সাফল্য অর্জন করুন, আমি সেই দোয়াই করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।